একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি, লাল চন্দন গাছের নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির বিষয়বস্তু হলো আপনারা গাছকে কিভাবে কি সার ম্যানেজমেন্ট করবেন, কিভাবে গাছকে ট্রিট করবেন। দেখুন, এই গাছটি একদম বাগানের মধ্যে, একদম জঙ্গলের মধ্যে, বলতে পারেন একদম পরিত্যক্ত জায়গাতে এই গাছটি রয়েছে। তো অনেকেই বলছেন যে ছাওয়া জায়গাতে হবে কিনা, গাছপালার মধ্যে হবে কিনা, সেটাই দেখানোর জন্য আমি এই গাছটির কাছে নিয়ে আসলাম। আমাদের বাগানে রয়েছে এই গাছটি, কত বড় হয়ে গেছে দেখুন। ছাওয়া জায়গাতে কিন্তু লাল চন্দন খুব ভালো হয়, খুব ভালো হয়। আমি দেখেছি কোনো সমস্যাই হয় না, মনেই হয় না যে ছাওয়া জায়গাতে গাছটি বসানো হয়েছে। কত বড় হয়ে গেছে দেখুন। ছাওয়া জায়গাতে গাছ অবশ্যই বসাবেন, বিশেষ করে পরিত্যক্ত জায়গাগুলোতে বসিয়ে রাখুন না অন্যান্য গাছের মতো। ভুলে যান চন্দন গাছ বসিয়েছিলেন, মনে করুন কোনো একটা গাছ বসিয়েছি, কাঠের গাছ, ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, এর বাইরে কিছু ভাববেন না, পড়ে থাক, দেখুন না পরে কি রিটার্ন আসে। কাঠের গাছ বসালে তো আমরা ভাবি না, একটা খিরিস গাছ, মেহগনি গাছ, লম্বু গাছ বসিয়েই রাখছি, সবার বাড়িতেই প্রায় আছে দেখি আমি। তো যেমন চন্দন গাছ একটা করে রাখবেন। ভুলে যান যে চন্দন গাছ অনেক টাকা পাবো, এসব ভুলে যান, টাকা রিটার্ন এসব ভুলে যান একদম। মনে করুন একটা গাছ বসাবো, আমি একটা গাছ বসিয়ে রাখবো প্রকৃতির জন্য, অক্সিজেন আর ছায়ার জন্য। পরে কি রিটার্ন আসে দেখা যাবে, একটু ধৈর্য রাখবেন তার জন্য। এই গাছটির ম্যানেজমেন্ট দেখুন, ম্যানেজমেন্ট কিছুই না, আমরা কিন্তু কোনো খাবার, কোনো এক্সট্রা ট্রিটমেন্ট করি না। ঘাসটাকে, এই আগাছাটাকে একটু পরিষ্কার রাখা হয়, খুব বেশি লোক লেবার লাগে না। তো এখানে কি করা যাবে, এখানে আপনারা চাইলে এই যে জায়গাগুলোতে মাটি ধুয়ে গেছে বর্ষা বা নানান কারণে, তো এই জায়গাটাতে গোড়াতে আপনারা মাটি নিয়ে, মাটির সঙ্গে একটু জৈব সার, কোনো রাসায়নিক সুপার ফসফেট, ডিএপি, ইউরিয়া এসব কিছু দেবেন না। জৈব সার নিয়ে, গোবর সার নিয়ে ঘাসটাকে আগে পরিষ্কার করবেন, হালকা একটু খুশিয়ে দেবেন, হালকা, আমি সেটাও দেখিয়ে দেবো। দিয়ে গোবর সার নিয়ে, গোবর সারের সঙ্গে মাটি একটু মিক্সড করে চারপাশে দিয়ে দেবেন। আর খুব যদি মনে হয় কিছু দেবেন, একটু সর্ষের খোল চারিদিকে ছড়িয়ে দেবেন। হাড় গুঁড়ো যাদের অ্যাভেলেবেল আছে 1 মুঠো দিতে পারেন। নিম খোল যদি থাকে, এগুলো তো ভালো মাটির জন্য, নিম খোল দিতে পারেন, কারণ মাটির জীবাণুমুক্ত থাকবে। যাদের কাছে বাদাম খোল অ্যাভেলেবেল আছে, মাটির সঙ্গে বাদাম খোল একটু দিয়ে দিলেন চারিদিকে। হাড় গুঁড়োটা অ্যাভেলেবেল থাকলে ভালো, আর হাড় গুঁড়োটা গাছটাকে অনেকটা শক্তি দেয়, ক্যালসিয়াম দেয়, দিতে পারেন, হাড় গুঁড়ো দিতে পারেন, তাতে অসুবিধা নেই। এর বাইরে কোনো রাসায়নিক সার কোনো কিছু দেবেন না, এতে কিন্তু খুব ক্ষতি হয়ে যায় গাছের, খুব ক্ষতি হয়ে যায়। রাসায়নিক সার দয়া করে দেবেন না। এটা বছরে মোটামুটি বর্ষাকালে আর দেওয়ার দরকার নেই, এই শীতের শুরুতে একবার গাছকে খাবারটা দিয়ে দিন, বর্ষা আসার আগে আরেকবার দিয়ে দিন। আপনার গাছ খুব শক্তপোক্ত, খুব ভালো হেলদি থাকবে, খুব তাড়াতাড়ি গ্রোথও নেবে। আর যাদের বাগানের মধ্যে, তারা যখন গাছ নিতে আসছেন, বিশেষ করে খুব ছায়া জায়গাতে, চেষ্টা করবেন একটু বড় হাইটের গাছ নিতে, একটু বড় হাইটের, একেবারে ছোটোটা না নিয়ে ওই মাঝারি হাইটটা নিতে। তাতে করে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে, আপনাদের সময়টাও বেঁচে যাবে। হ্যাঁ, গাছের হয়তো একটু একটু বড় হাইটের গাছ নিলে খরচ বেশি হয়, তেমন সময় তো কমে যাচ্ছে, আবার আপনার ঝামেলাও কমে যাচ্ছে। আপনি একেবারেই সেটাকে অনেক বড় হয়ে যাবে, একটা বর্ষার সিজন পার হলেই অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন।